হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের আলামিন মিশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে ওই সিলেবাস সম্পর্কে এখন আমি তোমাদের ভালোভাবে ডেসক্রাইব করছি। তোমরা ভালোভাবে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের এই ক্লাসটা অনেক সাহায্য করবে। ঠিক আছে, দেখো দেখো এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমরা আলামিন মিশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নেবে। ঠিক আছে, এগুলো থেকে অনেক প্রশ্ন আসবে। ঠিক আছে, যেমন দেখো টেন্স, তোমাদেরকে আগে টেন্স ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তোমাদের টেন্স ভালোভাবে জানো তাহলে এই টেন্স থেকে যা কিছু প্রশ্ন আসবে না কেন তোমরা সবই পারবে। এখানে যে দেখো এখানে যে টপিকগুলো রয়েছে টেন্স, পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ নাউন, কাইন্ডস অফ প্রোনাউন, কাইন্ডস অফ অ্যাডভার্ব, কাইন্ডস অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ক্লজ, ফ্রেজ, আর্টিকেল, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো থেকে কিন্তু আলামিন মিশন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিন্তু অনেক কোশ্চেন আসবে। তো তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে এই ক্লাসটা অনেক সাহায্য করবে। দেখো তুমি আমাদের টেন্স শিখতে হবে, আমরা যদি টেন্স ভালোভাবে শিখি তাহলে টেন্স থেকে যা কোশ্চেন আসবে আমরা সবই পারবো। ঠিক আছে, টেন্স থেকে আসবে প্রপার ফর্ম অফ ভার্ব, টেন্স থেকে আসবে প্রপার ফর্ম অফ ভার্ব, প্রপার ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, মানে ভেবে নেবে যে যদি কোনো বাক্যের শেষে নাও থাকে, যদি কোনো বাক্যের শেষে নাও থাকে ওটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মনে রাখতে হবে। যদি কোনো বাক্যের শেষে ডেইলি বা এভরিডে থাকে ওটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি কোনো বাক্যের শেষে জাস্ট থাকে বা জাস্ট নাও থাকে ওটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে গেছে? কোনো বাক্যের শেষে সিন্স থাকে বা ফর থাকে ওটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? যদি কোনো বাক্যের শেষে দেন থাকে দেন, তাহলে ওটা হবে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট। ওকে, তারপরে দেখো ইয়েস্টারডে থাকে ওটা হবে পাস্ট ইনডিফিনিট। বুঝতে গেছে? যদি কোনো বাক্যের শেষে থাকে টুমোরো তাহলে ওটা হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট। বুঝতে গেছে? এইভাবে তোমাদের করতে হবে। ওকে, তো দেখো পার্টস অফ স্পিচ, আমি কিন্তু এই প্রত্যেকটা টপিক আমি কিন্তু আমার চ্যানেলে সবই আপলোড করে রেখেছি। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের এগুলো অনেক সাহায্য করবে। তবুও আমি একবারে বলে দিচ্ছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি বাক্যের অংশ, তাই না? কোন একটা বাক্য, যে বাক্যগুলো তুমি এখন বলছো বা আমি বলছি, ঠিক আছে, যেমন আই এম এ বয়, ইজ মাই ফ্রেন্ড, তাহলে এই বাক্যগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে ওগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো? কোনো বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে ওই ওয়ার্ডগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো? পার্টস অফ স্পিচের অনেকগুলো ভাগ আছে, যেমন কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বুঝতে পেরেছো? এবার চলে কি করবে, এখানে তোমাকে কোন একটা বাক্য বলে দেবে, মানে কোন একটা বাক্য দিয়ে দেবে। ঠিক আছে, যেমন দেখো হি গেভ মি এ পেন, এটা একটা বাক্য, দিস ইজ এ সেন্টেন্স, তাই না? তো এখানে বলে দিতে পারে যে ফাইন্ড আউট প্রোনাউন ফ্রম দ্য সেন্টেন্স অথবা আন্ডারলাইন প্রোনাউন ইন দ্য সেন্টেন্স অথবা সার্কেল নাউন ইন দ্য সেন্টেন্স। বুঝতে পেরেছে? তখন তোমাদেরকে এইভাবে কিন্তু লিখতে হবে। মানে কি, যদি বলে যে ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট মানে কি খুঁজে বার করো। যদি কোনো কোশ্চেনে থাকে ব্র্যাকেটের মধ্যে থাকে ফাইন্ড আউট নাউন ফ্রম দ্য সেন্টেন্স, তখন তোমাদেরকে যে বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যটা থেকে নাউন খুঁজে বার করতে হবে। যদি কোনো বাক্যে বলে যে সার্কেল, যদি কোনো বাক্যে লেখা থাকে সার্কেল মানে কি গোল করো, তাহলে যে জিনিসটাকে ওরা গোল করতে বলবে তোমাকে ওটা গোল করতে হবে। বুঝতে পেরেছো? কোশ্চেনে বলা থাকে যে আন্ডারলাইন করো প্রোনাউনকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে, তখন তোমাদেরকে ওগুলোকে আন্ডারলাইন করতে হবে, মানে নিচে দাগ দিতে হবে। বুঝতে পেরেছো? এবার চলে এসো কাইন্ডস অফ নাউন। নাউনের ভাগ কিন্তু অনেকগুলো আছে, তাই না? দেখো নাউনের ভাগ আছে 5টা। দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন। হোয়াট আর দে? সেগুলো কি কি? দে আর
প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। প্রপার নাউন মানে বিশেষ নাম বোঝাবে, যেগুলো নাম আছে, ঠিক আছে, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো ধর্মগ্রন্থের নাম, কোনো খবরের কাগজের নাম, কোনো নদীর নাম, এরকম বোঝাবে, ওটা প্রপার নাউন। বুঝতে পেরেছ? কমন নাউন মানে জাতিবাচক নাম বোঝাবে, মানে কি জাতিবাচক নাম মানে বুঝতে পারছো, যেমন বয় গার্ল, ঠিক আছে, কোনো প্রাণী, এনিম্যাল, টাইগার, লায়ন, এগুলো হচ্ছে কমন নাউন। বুঝতে পেরেছে? রিভার, স্কুল, কলেজ, হ্যাঁ, অফিস, আদালত, যদি এগুলো নাম না থাকে, কোন স্কুল, কোন কলেজ, কোন অফিস, নাম না থাকে, শুধু জাস্ট কলেজ, স্কুল, রিভার যদি থাকে, তাহলে ওগুলো হবে কমন নাউন। ঠিক আছে? নদী কমন নাউন, যদি নদীর নাম থাকে তাহলে ওটা হবে প্রপার নাউন। ওকে, খবরের কাগজ, নিউজ পেপার, যদি নাম না থাকে তাহলে ওটা হবে কমন নাউন, যদি ওটার নাম থাকে তাহলে ওটা হবে প্রপার নাউন। বুঝতে পেরেছো? আমরা জানবো কাইন্ডস অফ প্রোনাউন। তো প্রোনাউনের ভাগ অনেকগুলো আছে, তার মধ্যে তিনটা ভাগ খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা ভাগ তোমরা ভালোভাবে জেনে যাবে। কি কি? পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? পার্সোনাল প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে ওটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেমন আই, ইউ, হি, সি, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। বুঝা গেল? এবার দেখো পসেসিভ প্রোনাউন কি করতে পারে? মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, ইটস, এরকম হতে পারে। বুঝতে পেরেছে? আর রিলেটিভ প্রোনাউন হবে হু, হোম, হুইচ, দ্যাট, হোয়েন, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার এগুলো ব্যবহার কেমন কোশ্চেন থাকতে পারে, ধরো কোন একটা বাক্য ওরা বলে দিবে বা দেওয়া কোশ্চেনে দেওয়া থাকবে থাকে, তাহলে কোন একটা কোশ্চেন ওরা পরীক্ষায় দিয়ে দেবে, বলবে যে ফাইন্ড আউট রিলেটিভ প্রোনাউন ফ্রম দ্য সেন্টেন্স, মানে যে বাক্যটা দেওয়া আছে ওই বাক্যটা থেকে রিলেটিভ প্রোনাউন খুঁজে বার করো। যদি আবার বলে যে রিলেটিভ প্রোনাউন যেখানে আছে ওটাকে মানে ওর নিচে দাগ দাও, আন্ডারলাইন করো, তখন ওর নিচে দাগ দিতে হবে। তখন তোমরা বেশি কিছু দেখবে না, দেখবে হু, হোম, হুইচ, দ্যাট, হোয়েন, এগুলো কোথায় আছে, যেখানে আছে তার নিচে দাগ। বুঝতে পেরেছো?